রাফিম, রায়হান, গদলাই, কেই বেবি সবাই আছে রিমনাম ভিলেজে। তারা একটা গেট কিপ এখানে ফেস করবেন। সামনে কোন দলটা আছে সেটা তো বলতে পারছি না। বাট E124 এর ব্যবহারটা ভালোই করা হবে। এন্ড গ্রেনেড যাবে, থ্রোয়েবলস ১৫৬ ড্যামেজ এই বেবি সাইড থেকে। সামনে আরো দুটো প্লেয়ার আসবে। ভালো ট্যাকটিক্স ইকেএল এর সাইড থেকে খেলতে চাচ্ছেন স্নাইপারের ব্যাকআপে। সামনের দলটা তো বাংলা ইউনিটি, যারা এই সময়ে ফর্মের তুঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে পুরা লবি। এক্স্যাক্টলি ফর্মে থাকছেন যথেষ্ট বলতে হবে ধ্রুব ভাই এই ব্যাপারটি। এল্ডার নাইট লেগেসি থেকে রায়হান যদিও বা পোস্ট আমরা ইকেএল তাদের ফেসবুক পেজের যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখেছিলাম ডিসব্যান্ডের একটা ঘোষণা, তবে পরবর্তীতে আজকের সন্ধ্যার স্ট্রিমেও অনেকেই সেম কমেন্ট স্প্যাম করে গিয়েছে যে রায়হান তিনি তার স্টেটমেন্ট জানিয়েছেন যে না এল্ডার নাইট লেগেসি আমি যতদিন আছি ইকেএল ডিসব্যান্ড হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সো আমরা হয়তোবা আসলে ইকেএল এর ওই যে পোস্ট ওটা একটা সাময়িক সময়ের জন্য হয়তোবা কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বাট ইকেএল আজকের এই গ্র্যান্ড ফাইনালে কতটুকু আসলে নজর কাটতে পারে এটাই একটা বিরাট প্রশ্ন। অলরেডি কিন্তু অন্য প্রান্তে প্রাইম রিওয়ার্ডকে দেখতে পাচ্ছি কিছু এলিমিনেশন তুলছেন দলের জন্য, বাট স্টিল রিমনাম ভিলেজের পজিশনে এবং রিমনাম ভিলেজের আসলে ফাইটের জন্য যে আসলে ইনফো প্রয়োজন সেটা কি ম্যানেজ করতে পেরেছেন। গডলাইক শুরুতেই দিয়েছেন ড্যামেজ করে নিয়েছেন নক, এবং বিইউ এবার একটা অ্যাটাকের জন্য যাবে। গডলাইকে রিভাইভ করতেও কিন্তু অনেকটা সময় নিতে হতে পারে। ক্লোজে সিহান এন্টার করেছেন, তবে আরো একটা পারফেক্ট ওয়াল, ওয়াও খুবই সুন্দর ছিল ইকেলের এই ডিফেন্সটা বলতেই হবে। এবং সেই সাথে কিন্তু এবার তুসিনো এন্টার করবেন ক্লোজ রেঞ্জে। কিছু বম্বিং আজকে সারপ্রাইজ করবে কিনা দর্শকদেরকে সেটাই দেখবার অপেক্ষা। ইতোমধ্যেই কিন্তু সিহান এন্টার করতে চায় ক্লোজ রেঞ্জে, সাথে কিন্তু আমরা দেখতে পারবো বেশ কিছু ইউটিলিটিজের ইউজ করে রেখেছেন। স্কিল ব্লকার ছোড়া হয়েছিল A124 এর খুবই ভালো ব্যবহার, সেই সাথে যদি টাইমিংটা ম্যাচ করতে পারে আমার মনে হয় বিইউদের হাত থেকে এবার নিস্তার পাওয়াটা এল্ডার নাইট লিগেসিদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে। অলরেডি সেখানে 3টে এলিমিনেশন তুলেছে টিম বাংলা ইউনিটি, অ্যান্ড আর একটি মাত্র প্লেয়ারকে তুলতে পারলে এল্ডার নাইট লেগেসিদের এই যে লেগেসি যে ডমিনেশন সেটা দেখানোর সুযোগই থাকবে না প্রথম ম্যাচ বারমুডাতে। তেমনটাই কিন্তু করে বেড়াচ্ছেন এই মুহূর্তে সিহান। স্পট করে রেখেছেন প্লেয়ারটিকে, ড্যামেজ স্টার্ট করেছেন, সঙ্গে নেরো গিয়েছিল। সিহানের কাছ থেকে শেষ কানেকশনটা পাবে, নক আসবে, ফিনিশ হবে। এল্ডার নাইট লেগেসি টোটালি শেট ডাউন বাই টিম বাংলা ইউনিটি। দিস ইজ আ ভেরি বিগ স্টার্ট বাই বাংলা ইউনিটি। একটা স্টেটমেন্ট আজকের গ্র্যান্ড ফাইনালের শুরুটা করেছে ইকেএলদেরকে থামানোর মধ্য থেকে বাংলা ইউনিটি। ধ্রুব ভাই হ্যালো, হ্যালো, হ্যালো। ইয়াপ মারাত্মক, মারাত্মক, মারাত্মক পারফরম্যান্স ইয়েস বাংলা ইউনিটের সাইড থেকে। আসলে এই জিনিসটা নিয়ে মাঝে কথা বলছিলাম আমরা যে, যদি রিম নামে কেউ কোনো দল মানে সামনের দিকটা আগে ধরে ফেলে এবং গেটকিপ দেওয়া তাদেরকে শুরু করে, তাহলে কোনো দল কি করবে? এই জিনিসটাই কিন্তু একটা কোয়েশ্চেন ছিল, যেটা আজকে মানে যে জিনিসটা আমরা বলছিলাম, সেই জিনিসটার একটা পারফেক্ট এক্সিকিউশন আমরা দেখলাম বাংলা ইউনিটি সাইড থেকে। এর আগেও একদিন আমরা দেখেছি বাংলা ইউনিটিকে সেম টাইপের আসলে আ মানে ট্যাকটিক্স এপ্লাই করতে। যেখানে রেড হকসরা কাটালুসটাতে ওকে, দিস ইজ সামথিং নিউ। রেড হকস আমরা স্বাভাবিকভাবে কাটালুসটা যেতে দেখি না। শিপইয়ার্ড, গ্রেভইয়ার্ড, বুলসআই এই সাইডটাতে তারা খেলেন বা ডান দিকে রোটেশন নিলে। বাট হয়তোবা রিগ্রুপের জন্য বা প্লেয়ার লুজ করার জন্য তারা ওইদিকে গিয়েছে, যেখানে গ্রেভিয়ার্ডের সাইডটাতে আমরা আরো একটা দলকে দেখতে পারবো। দুটো ফাইট এখানে হচ্ছিল, একটা একো রিবর্ন এবং ট্রাকশন টাইটান্স, অন্যদিকে জডিয়াক এলিট এবং একো রিবর্নের এই ফাইটটা এখন পর্যন্ত চলমান। জডিয়াক এলিটরা প্রথম ম্যাচে ছিটকে পড়েছেন বললেই চলে। এখন পর্যন্ত যদিও ওয়াইপ আউট হননি, বাট প্রচুর প্লেয়ার লুজ করছেন। বারবার প্লেয়ারদেরকে রিভাইভ দেওয়া, শীতের নিচে প্লেয়ার আসবে ইনসেপ্টটা নিজের করে নিয়েছেন। সামনের দিকে প্লেয়ার আসবে, একটা শট করার চেষ্টা, বাট এখানে রেভেঞ্জার্স ঢুকবেন এবং অ্যাভেঞ্জার্সের বাকি দুজনের কথা তো বলতে পারছি না, বাট দুজন প্লেয়ার খুবই মানে কি বলে যে প্রুভেন এবং ফায়ার পাওয়ার ওভারঅল আসলে তাদের নামই কাফি। একজন হচ্ছে গিয়ে জেনন, এক সময়ের জেবি জেনন বা রেজ জেনন, আরেকজন হচ্ছে গিয়ে অ্যালেক্স। সো অ্যালেক্স বেচারা বয়সের জন্য আসলে এখন পর্যন্ত তার অফিসিয়াল এখন পর্যন্ত খেলা হয়ে ওঠেনি, বাট শিয়ালের বাইরে যদি বলি যে একটার আশার কে, সেটা আমি বলবো অ্যালেক্স। বিকজ অফিসিয়াল মানে যারা খেলতে পারবেন বা ছোটদের ভিতরে হি ইজ দ্য বেস্ট, নো ডাউট। এবং নিকো রিবন এখানে ভোল্ট মেকারের ব্যবহারটা করবেন, কোন
দলের সাথে তারা ফাইট তো করছেন। অনেক নিটের একজন প্লেয়ারকে এখানে দেখেছিলাম। অ্যান্ড সেই জায়গা থেকে আলবিকে আজকে পাইরেটদের সাথে খেলতে দেখেছি। এখন আমি শিওর না যে দুজন সেম কিনা। পাবনার ক্যাম্পাস ম্যাডনেসে আলবিকে দেখেছি, সেখানে সে খুবই ভালো পারফর্ম করেছেন। তো ওই জায়গা থেকে বলতে পারি যদি দুজন সেম পারসন হয়ে থাকেন তো খুব ভালো ফর্মে আছেন। এটা তো বলতেই হবে আলবি পাইরেটের জন্যই খেলেছেন ধ্রুব ভাই, যত সম্ভব মনে হচ্ছে। তবে দূর থেকে প্রেশারটা জুড়বেন জেনন, তিনি তার কিল এখান থেকে নিশ্চিত করেছেন। তুর্য অনেকগুলো ড্যামেজ জুড়ে দিয়েছিলেন। থার্ড পার্টি টিম এন্টার করছে ফাইটে, বুঝে খেলতে হবে, একোদেরকে পজিশন বানাতে হবে, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে কিন্তু ব্যাপারটাকে ইজি করে রাখতে হবে। অলরেডি কিন্তু কল প্রোভাইড করে দিয়েছেন তুর্য। আলবি নিয়েছেন নক, অ্যালেক্স 9 কে শুরুতেই ড্যামেজ দেওয়া হয়েছে, নক নিয়ে কিলটা কুইক ফিনিশ করেছেন। তুর্যকে বাঁচাতে কি পারবেন? শর্ট রেঞ্জ A590 এর এগেইনস্ট এই বিজনের অ্যাটাকটা কতটুকু হেল্পফুল হয় টিম একো রিপোর্টদের জন্য, দ্যাটস দ্য কোশ্চেন। এই মুহূর্তে কিন্তু এন্টার করবে ক্লোজ রেঞ্জে, বাট জেনন 11 ড্যামেজ দিয়েছেন, নক নিয়েছেন। ওয়াও, হোয়াট আ জাম্প, হোয়াট আ নক। অ্যান্ড সেই সাথে মুয়াজ, তিনি কিন্তু ডিসাইডিং কিছু ড্যামেজ এখানে ডেলিভার করলেন, দলকে এখানে কিছু সাপোর্ট তিনি প্রোভাইড করলেন। রিভাইভটা কুইক করতে যাবেন, আলবিকে বাঁচিয়ে নিয়েছেন। এবার হয়তো বা কিছুটা চিন্তামুক্ত তাকে হতে দেখবো, এবং সেই সাথে কিন্তু আলট্রনকেও তিনি বাঁচাবেন। বাট আলট্রনকে বাঁচানোর আগে স্পট করেছেন প্লেয়ার, সো কিছুটা কিন্তু ফায়ার প্রোভাইড করতে চেয়েছিলেন। বাট যেহেতু বেশ কিছু এখানে অবস্টাকলস রয়েছে, ওয়ালের ব্যবহার রয়েছে, সো আগে রিভাইভটাই ওয়েল ডিসিশন ছিল। এবার এন্টার করবেন ফাইটে, ড্যামেজ দিয়েছেন, নক নিয়েছেন। অ্যান্ড সেই সাথে কিন্তু আমরা তোজি X7 কে আবারও তুলতে দেখবো। একো থেকে মুয়াজ দলের জন্য কতটুকু আসলে ডেডিকেশন, এটা কিন্তু এই পারফরমেন্সে প্রমাণ পায়। বাট এবার চতুর্দিক থেকে ঘিরে ফেলেছেন টিম দি জব ব্রেকার্স। একো রিবন্ডের জন্য এবার বেরিয়ে যাওয়ার সুযোগ অনেকটা কম। যারাই বেরিয়ে যেতে চাবেন এখান থেকে, রিভাইভ করতে হলে স্ট্রাগল করতে হবে হার্ডলি। জব ব্রেকার্সের কাছে রাইট নাও 2 ডাবল এলিমিনেশন পয়েন্ট, এবং এই মুহূর্তে মিলে কম বেশি 4-5টা টিমের আনাগোনা ঘটেই গিয়েছে। তবে ম্যাক্সিমাম টিমই এখান থেকে প্লেয়ার লুজ করেই কিন্তু অনেক বেশি স্ট্রাগল করছে। অন দ্য আদার সাইড টিম রেড হকস রাইট নাও থাকবে অবজারভেটরিতে 7 এলিমিনেশন পয়েন্টের সঙ্গে কুটুস, রাহাত, নেজাদ এন্ড প্লেট। কুটুস অলরেডি একটা থ্রোবল ছুড়েছেন, এবং সেই সাথে পজিশন রিড করার জন্য, এনিমির পজিশন রিড করার জন্যই থ্রোবলটা ছোড়া হয়েছিল। প্লেয়ার স্পট করে নেবেন ব্লেড, দূরে কিছু প্রেশার যাবে, এবং এই ফাইটটা ইনিশিয়েট করতে পারলে এলিমিনেশন বোর্ডে আরো একবার কিন্তু রাজত্ব করা টিম রেড হকসের জন্য পসিবল। অলরেডি হয়ে পড়েছেন কুটুস নক, তাকে বাঁচাতে এবার কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হবে টিম রেড হকসকে। অলরেডি ব্লেডও স্পষ্টভাবে স্পট হয়ে রয়েছেন, মোকো জ্বলছে, নিজের পজিশন রিভিল হয়ে যাবে, এবং সেই সাথে আরো একটা ওয়াল ক্লোজ এন্টার করার জন্য ব্লেড প্রস্তুত। শর্ট রেঞ্জে আরো একবার ব্লেডের সেই ধামাকা কি দেখতে পারবো। দূর থেকে রাহাত আগেই নক নিয়ে রেখেছেন, ব্লেডকে ইজি করে দিয়েছেন ফাইটটি। বাট এবার নিজেই নক হয়ে যাবেন রাহাত। কাউন্টার অ্যাটাক দেওয়ার জন্য টিম সাপোর্ট কতটুকু রয়েছে? নেজাদ যাবেন, M79 ছুড়ে দেবেন, নক করবেন এবং রিভাইভ করবেন রাহাতকে, এবং আবারও সিচুয়েশন কন্ট্রোলে নিয়ে আসবেন টিম রেড হকস। দিস ইজ টোটালি ডিফারেন্ট। অ্যান্ড আজকে রাহাত অ্যান্ড ব্লেড দুজনই মনে হচ্ছে যেন কিলিং মেশিনে রূপান্তর হয়েছে ধ্রুব ভাই, যেটা টিম রেড হকসকে এই চ্যাম্পিয়নরা ফরম্যাটে অনেক বেশি ফেভার দেবে। না, অবশ্যই সেটা তো দিবে। ফাইটটা এখন পর্যন্ত চলমান দেখতে পারবো। পাহাড়ের উপর একজন প্লেয়ার আছে, এবং পারফেক্ট সময়, পারফেক্ট ডলার এন্ট্রি, রাইভালসরা এন্টার করবে এই জায়গাটাতে। এক্সট্রিম এক্স আসবেন, প্রথম কিলটা কনফার্ম হয়েছে। দেখতে পারবো সাদমানকে, ফ্লিকার আছে পাহাড়ের উপরে, একটা 1v1 চলমান। ফ্লিকার নক হয়ে যাবেন, নকটাকে করেছে তারই কিছুদিন আগের টিমমেট ব্লেড। এন্ড এই জায়গাটা ছাড়তে চাবেন রেড হকসরা, এবং এই জায়গাটা ছাড়বেন নিজাতকে আবারও কিল দিয়ে দেওয়া হয়েছে। যে থার্ড পার্টি করার জন্য আসলে এসেছিল এক্সট্রিম এক্স, তা সফল তো হয়নি। কিল যদিও পেয়েছেন, বাট তারা একটা প্লেয়ারকে লুজও করবেন, বাট নিজের স্নাইপার গুলাও ব্যাক নিয়ে নিবেন। আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে ইএক্সি আলট্রাসরা খুব বেশি খুশি হবেন দেখলে তাদের কি প্লেয়ার, এবং তারা যার উপরে ভরসা রাখেন, ক্লাচ প্লেয়ার যাকে বলা হতো এক সময়ের, সাদমান ইজ ব্যাক। সো সাদমানের ফর্মে আসাটা এক্সট্রিম এক্স এর জন্য খুব ভালো একটা দিক। বাট কথা হচ্ছে গিয়ে যে সাদমান কি ওই আগের রূপে ফিরে আসতে পারবে কি না, এটা একটা কোশ্চেন, যেটা আমরা একটু তো মানে আভাস দেখতেই পারি সামনে। ব্লেড ভার্সেস সাদমান, শট নেরোর ইউজটা করা হয়েছিল, সাথে সাথে নেরোটা ব্লাস্ট করা হবে। ব্লেড দুটো শট করবেন, সাদমানকে নক করবেন, এবং আরো একটা প্লেয়ারকে আরো একটা শট দিবেন। Oh my God! ও মাই গড ভাই,
ব্লেড ভাই ওয়াও! অন্য ছন্দে আছে আজকে ভাই। আজকে ব্লেড ইজ ওয়ে টু ডেঞ্জারাস এবং আবারও কুটু সেখানে এন্টার করবে। একজনকে নক দেওয়া হবে এবং কাজীর কিলটাও কনফার্ম করা হবে। দিস ইজ আরএচকে অ্যাট ইটস ভেরি বেস্ট এবং রেড হকসরা চ্যাম্পিয়নরা সে আসে ডমিনেট করার জন্য, আসে জেতার জন্য এবং অ্যাগেইন তারা লবি ডমিনেট করতেছে ওয়ান মোর টাইম। আরএচকের কিল সবচেয়ে বেশি, লুটে তারা পরিপূর্ণ, ৪টা প্লেয়ার ৪টা প্লেয়ারই অ্যালাইভ এবং এমন একটা ফাইট তারা জিতেছেন একটু আগে, যে ফাইটটা অন্য কোনো দল হলে নিজের প্লেয়ারকে ফেলে রেখে ওই জায়গা ছাড়তো এবং বলতে ফ্লিকার নিজে স্যাক্রিফাইস করলেন দুজন টিমমেটের জন্য। বাট এই লাস্ট জোনে ২৬টা প্লেয়ার অ্যালাইভ, নামবেন তো নামবেন কোথায়? মাই যেখানেই যান না কেন জেননকে নক করা হবে, ব্লেড নক হয়ে যাবে নিজেও। নেজাত শটগুলা করছেন, আরেকটা নক যাবে নেজাদের সাইড থেকে। অ্যালেক্সের কিলটাও কনফার্ম করা হবে। এবার রেভেঞ্জার্সের এগেইনস্টে চড়াও হয়েছে রেড হকস, ব্লেডকে হারিয়ে ফেলেছে। ব্লেডকে হারানোটা কি তাদেরকে বুইয়া মিস করিয়ে দিবে কিনা? কুটুস গিয়েছিলেন ওয়ালের উপর দিয়ে একটু দেখতে যে পিকটা পাওয়া যায় কিনা এবং পিক না, পুরা পিক থেকেই সরিয়ে দেওয়া হয়েছে রেভেঞ্জার্সদেরকে এবং তারা হয়ে যাবেন ওয়াইপড আউট। এক্সট্রিম এক্স গিয়ে সাদমান লুজ করবেন। রাহাত। রাহাত এখানে রিভাইভটাও দিয়ে দিবেন। এক্সট্রিম এক্স এখানে একজন প্লেয়ার লুজ করেছেন জব ব্রেকার্সের হাতে। জব ব্রেকার্সরা চ্যাম্পিয়নরা সে ভালো স্টার্ট করতে চান, তারা তাদের জায়গাটা ভালোই ধরে রাখছেন। কথা হচ্ছে গিয়ে যে জডিয়াক এলিট এন্ড জব ব্রেকার্স দুইটা দলের কি মানে চারজন প্লেয়ার লাইভ আছে নাকি নেই এবং আরো একটা দলকে দেওয়া হবে শাটডাউন and Neon Dominators have been wiped out by RHK. এক্স্যাক্টলি 18 প্লেয়ার্স আর স্টিল অ্যালাইভ। রেড হক টোটালি ডমিনেট করে খেলছে আজকে। একটা ব্যাপার সুনির্দিষ্টভাবে কিন্তু আসলে বলতেই পারি যে ব্লেডের যে কিল স্কোর রয়েছে, এলিমিনেশন বোর্ডের যে ইন্ডিভিজুয়াল স্কোর রয়েছে, এটা সকলের কাউন্ট করা উচিত। রেড হক ফ্যান বেসদের আজকে কাউন্ট করা উচিত। আজকে ব্লেড একটু অন্য মাত্রা যুক্ত করছে। সেই 23-24-এর ব্লেডকে যেন আরো একবার চোখের সামনে দেখতে পাচ্ছি, যেন যে কোনো ফাইটে নির্ভীক ঢুকে পড়া, যে কোনো ফাইট ম্যানেজ করা, সিচুয়েশন কন্ট্রোলে রাখা, যে কোনো টিমের জন্য একটা বিরাট বড় প্রবলেম ক্রিয়েট করা একজন প্লেয়ার, তিনি পুরো লবি কাঁপিয়ে বেড়ান এমনই একটা প্লেয়ার। সঙ্গে রয়েছে রাহাতের মতো ডেডলি ডুও কম্বো। এন্ড এবার কিন্তু এন্টার করবে লং থেকে, প্রেসারটা দেওয়া স্টার্ট করেছেন, নক নিয়ে রেখেছেন, কিলটা এখান থেকে ফিনিশ করবেন, ফ্লেবসকে তুললেন। জব ব্রেকার্স এবার ক্ষণে ক্ষণে লুজ করছেন তাদের প্লেয়ার এবং এলিমিনেশন বোর্ড যেন ভারী করছে রেড হকস। প্রথম ম্যাচে এত বড় বুইয়া। আই জাস্ট থিংক অ্যাবাউট যে চ্যাম্পিয়নস ফরম্যাট, যদি তারা 3 গেমের মধ্যেই চ্যাম্পিয়নরা আনলক করতে পারে, তাহলে গেম নাম্বার 4 পর্যন্ত কি রেড হক আসলে সময় দিবে? 5th পর্যন্ত কি যেতে চাবে নাকি তার আগেই 4th গেমেই করবে? অনেক কিছু ভাবতে হবে। তবে এলিমিনেশন পয়েন্ট দেখে মনেই হচ্ছে যেন রেড হকস থামতে চায় না। খুব দ্রুততার সঙ্গে চ্যাম্পিয়নস ফরম্যাট আনলক করার জন্য যে রিকোয়ারমেন্ট সেটা ফিল আপ করবেন। এই মুহূর্তে এন্টার করতে চায় নেজাত, কিছু থ্রোয়েবল, এটাই কিন্তু বেশ ভালো একটা সুযোগ তৈরি করলো। এই গ্রেনেড গুলো পজিশন ভাঙবে, এনিমি টিমের ক্লোজ এন্টার করবেন, রাশ দেওয়ার জন্য ডিসাইড করবেন। দূর থেকে ড্যামেজ দিচ্ছে টিম জেডি এন্ড সেই সাথে কিন্তু ব্লেড এন্টার করে নিয়েছেন, ড্যামেজ দিয়েছেন মিপটাকে। ব্লেড আর লাইক নক, ফ্রিক 22 ওয়াইপ আউট টিম। দি জব ব্রেকার্স টোটালি শাট ডাউন বাই আরএইচকে। ওয়ান্স अगेन আরএইচকে সবার নাকে দম করে রেখেছে লাস্ট জোন ব্যাটলে। এবার জেডি দের কেউ ছেড়ে কথা বলতে চাবে না। ব্লেডের ডাবল ডিজিট সুপার 10 ডান হয়ে গিয়েছে। নেজাত বারবার নক খাচ্ছেন, বারবার নক হচ্ছেন, রিভাইভ পাবেন এই মুহূর্তে তিনি। রাহাতে চলে এসেছেন, তিনিও দিয়েছেন, জাম্প করেছেন, হেডশট, নক নিয়েছেন, ডাবল নক আসবে এখানে। আরো কিছু কিল, একে একে ব্লেড এলিমিনেশন বোর্ড যেন ভারী করেই যাবেন সকলের চাইতে বেশি। এন্ড নেজাতকে আবার হতে হলে নক। ভোল্টেড দ্য লাস্ট গাই, ভোল্টেড দ্য লাস্ট গাই লাইভ, বাট ব্লেডের হাতেই নিস্তার পাবে না কেউ। শেষ পর্যন্ত বুইয়া তুলবেন টিম রেড হকস উইথ আ ম্যাসিভ এলিমিনেশন ইন গ্র্যান্ড ফাইনাল গেম 1 বারমুডা। ওয়াও, সিরিজ ইনসাইড ধ্রুব ভাই।